খেলে মন ভরে। এরকম রান্না শিখলাম ওদের থেকে, আমি তো নিজেই এখন অবাক হয়ে যাচ্ছি। তো এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আজকে 1 মাস নিরামিষ খাওয়ার 21তম দিনের লাঞ্চের থালি, দুপুরের আহার। তো চলো রেডি করে দিয়েছি, এবার তোমাদের দাদা ভাই খেতে বসে যাবে, আমি তখন গুল্লুরামকে একটু রাখবো, তারপরে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি খাবো। তো চলো দিয়ে দিই খেতে, চলে এসো। এটা কি বানিয়েছো? এটা বেগুন সুন্দরী, ঠিক তোমার মতন সুন্দর। সেই ফেমাস বেগুন সুন্দরী, তোমার মতন সুন্দর দেখতে, দেখো দেখতে কিন্তু সুন্দর হয়েছে, ঠিক তোমার মতন, তোমার সেটাই তো লাগছে, দেখেই তো পেট ভরে গেল। খাবো কি? এই কালো বেগুনগুলো এনেছিলেন না, ওটা দিয়ে দারুণ। ওটা কুমড়ি পোস্ত আর ওটা ডাল। ডাল আজকে তোমার পছন্দে না, আমার পছন্দে হয়েছে, টমেটোর ডাল। আমার ভীষণ ভালো লাগে এটা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন সব সম্বাদ দিয়ে টমেটোর একটা নিরামিষ ডাল হবে। আর তার সঙ্গে তোমার পছন্দ ঢেঁড়স সিদ্ধ। দেখতে তো বিশাল, দেখতে ভালো আছে। বেগুন সুন্দরী, এটা জানো তো বহু পুরনো রান্না কিন্তু, আর এই নাম কিন্তু এখন হুটহাট করে ভেবো না যে এই সোশ্যাল মিডিয়াতে দেওয়া বলে সোশ্যাল মিডিয়ার রান্না, এটা একেবারেই না। এটা বহু পুরনো রান্না, এবং এটা হচ্ছে বাংলাদেশের মানে পুরনো মা ঠাকুমাদের রান্না। কি হতো, এই রান্নাটার অনেক ইয়ে আছে, কিন্তু এই বেগুন সুন্দরী রান্নাটার পেছনে কিন্তু গল্প আছে, কেন এর নাম বেগুন সুন্দরী। আচ্ছা সেটা একটু ছোট্ট করে বলে দিই। কেন বলো তো বেগুন সুন্দরী? বেগুনের তো কোনো গুণ নেই, ঠিক আছে? বেগুন খেতে দেখবে অনেকেই ভালোবাসে না, বাসে না তো? বেগুনকে কোনো তরকারিতে দিলে জলসা জলসা হয়, সেটা খাওয়া যায় না ঠিক মতন। তো কি করলো, বাংলাদেশের মানুষদের দেখবে এমনিতেই রান্নার সম্বন্ধে বহু আইডিয়া, ঠিক আছে? তাদের মতন রান্নার স্বাদ, রান্নার আইডিয়া হয়তো এখন কোনো মানুষের মধ্যেই পাওয়া যাবে না। তো সেই সময় কি করতো, কাঠের জালে, কাঠের উনুনে বেগুনগুলোকে, গোটা বেগুনগুলোকেই সেই ঠাকুমারা ভেজে তাতে শিল নড়ায় আর কি, পোস্ত সরষা সব বেটে ওই মানে ওই আগুনের জালেই ভাজা বেগুনের মধ্যেই দিয়ে দিত। ওই ভাজার তেলটার মধ্যেই কিন্তু করতে হবে, এই যে দেখো রান্নাটা না, ওই গোটা বেগুন ভাজার তেলটার মধ্যেই কিন্তু হয়। তো সেটার মধ্যে কি করতো, সর্ষে পোস্ত এগুলো সব বাটা দিয়ে দিত, যাতে বেগুনটাকে সুস্বাদু করা যায়। আর সেইভাবে বানিয়ে নাম দিত যে হচ্ছে বেগুন সুন্দরী। মানে এরকম একটা নাম দিলে সবাই বেগুনটাকে ভালোবেসে খাবে। না না, এখন হয়তো সবাই ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখে ভাবছে যে বেগুন সুন্দরী, সেই এর নাম বদলে এখন সোশ্যাল মিডিয়ায় নাম এসছে কি বলতো, বেগুন বাহার। একেবারেই নাই, বাহার ঠার কিছুই নাম না, নাম ছিল হচ্ছে বহু পুরনো ঠাকুমাদের দেওয়া, মা ঠাকুমাদের দেওয়া বাংলাদেশের নাম বেগুন সুন্দরী। সেটা এখন এসেছে এই বাহার ঠাহার এইসব দিয়ে সোশ্যাল মিডিয়ায় এসেছে, একেবারেই না। আর এই রান্নার গল্পটাও বলে দিলাম ছোট্ট করে, বুঝলে? ভেবেছো কি ও তোমাদের দাদাভাই সোশ্যাল মিডিয়া দেখে ভেবেছে এটা সোশ্যাল মিডিয়ার রান্না? না গো সোনা, এটা বাংলাদেশের বহু পুরনো রান্না। আর এখনো বহু বাড়িতে, মানে পুরনো দালান বাড়িতে, যেটা বলে প্রাচীন দিনের বাড়িতে, পুজো হলে খিচুড়ির সঙ্গে ভোগের দেয় এই বেগুন সুন্দরী, বুঝেছো? এটা হচ্ছে ভোগের অন্যতম আইটেম। এটা ভেবো না ওই সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে এসেছে। দাদা ভাই জানতে এতদিন সোশ্যাল মিডিয়ার রান্না না, যারা ফেমাস হয়েছে ওই বেগুন সুন্দরী, তো যারা ফেমাস হয়েছে তারা এই রান্নাকে আর কি ইয়ে করে কপি করে নিজেদের মতন করে বানিয়ে হয়তো ফেমাস হয়েছে, সেটা আমার জানা নেই, আমি জানিও না সঠিক। আমি জানি যে বাংলাদেশের রান্না, এবং এটা বহু পুরনো দিন থেকে, প্রাচীন যুগ থেকে এটা ভোগের রান্না হিসেবেও দেওয়া হয় খিচুড়ির সঙ্গে বেগুন সুন্দরীকে, বুঝলে? আরে রান্না বান্নাটাকে ভালোবাসি, তার সম্বন্ধে আমার সবটুকু ইয়ে জানা আছে, খেয়াল রাখি আর কি। ঠিক আছে, তাহলে জমিয়ে খাওয়া হবে। খাও না, রান্নাটা দেখেই তো মন ভরে গেল। তার সঙ্গে এত সুন্দর একটা গল্প শুনিয়ে দিলাম তোমাকে। মূলাকর্ষণ বেগুন ভালো
মন ভরে যাবে, তো এক পিস খেলে মন ভরে একটা। এরকম রান্না শিখলে কোথার থেকে? আমি তো নিজেই এখন অবাক হয়ে যাচ্ছি। হাতের জাদু বাবা, হাতের কামাল, হাতের জাদু। রান্না কখনো দেখে, ওই যে মনে আছে আমার নতুন বিয়ে হওয়ার পরে ভাত রান্নাটা মনে আছে তো? প্রথমে জল ফুটাইয়া তারপর চাল দিয়া। রান্না কখনো দেখে ইয়ে করে শেখা যায় না, রান্না নিজের একটা আইডিয়া, নিজস্ব আইডিয়া থেকেই হয়। রিভিউ পেয়ে গেছি আমার বেগুন সুন্দরী, ঠিক তোমার মতন সুন্দর রিভিউ পেয়েছি। এরকম রান্না হলে কার আমেজ দরকার পড়বে? এ তো সুন্দর। খাও, তৃপ্তিতে শান্তিতে খাও। খাওয়াটা হলো তৃপ্তির, শান্তির, সবকিছু জুড়ে খাও। হ্যাঁ, রংটা আর মশলাটাই বোঝা যাচ্ছে যে টেস্টটা ভালো এসেছে। সর্ষে, পোস্ত সমস্ত কিছু বেটে, লঙ্কা টঙ্কা বেটে, এই গোটা বেগুন ভাজা, তারই তেলে মশলাটাকে বানাতে হবে। রেসিপিটা দেবো শেয়ার করবো। এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের থালার অবস্থা। চেটে পুটে খেয়েছি, পুরো সাফা হয়ে গেছে। দেখো, খেতে দিয়েও শান্তি, রান্না করেও শান্তি গো।